Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemical. সুপ্রভাত, গুড মর্নিং, শুভ সকাল। হ্যাপি উইথ মাম্পি চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আমি মাম্পি নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিও। নতুন ব্লগ ভিডিওতে অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও কিন্তু বিন্দাস আছি। ঘড়ির কাঁটায় এখন বাজে 6:30। এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি, আশা করি ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেই সকালবেলা আজকে বাসি জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ গতকালকে রাতের বেলা বাসি কাজ বেশিরভাগই করে রেখেছিলাম, তাই আজকের চাপটা কিন্তু অনেকটাই কম। রাতের বেলা বাসন মেজে রাখতে পারলে পরের দিন সকালটা এতটাই শান্তিতে কাটাতে পারি যে ভালো লাগে। যেহেতু বাসনগুলো মাজা ছিল আর গ্যাস ট্যাস সুন্দর করে মুছে রেখে দিয়ে গেছিলাম, তাতে করে সকালবেলা কাজ করতে কিন্তু খুব একটা অসুবিধা হয়নি। তো উঠে যেসব বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো গুছিয়ে নিলাম, আর চায়ের জলটা এখানে রেডি করে রাখলাম। এখন চা করবো না, এখন আমার প্রভু এখনো ঘুম থেকে ওঠেনি। তো প্রভু আর বাবান দুজনেই এখন ঘুমাচ্ছে, আর আমি এদিকে চলে এলাম বাইরের কাজগুলো করতে। বাইরের কাজগুলো করে নিয়ে তারপরে গিয়ে চায়ের জল চাপাবো। ততক্ষণে প্রভুও ঘুম থেকে উঠে যাবে, ব্যাস একসাথে দুজনে মিলে বসে চা খেতে পারবো। সকালের এই চায়ের সময়টাই হচ্ছে দুজনের একটুখানি কথা বলার সময়। তারপর সারাদিন ও ওর মতন কাজে ব্যস্ত, আমি আমার মতন কাজে ব্যস্ত। আর দিন শেষে সত্যি কথা বলতে গেলে আর সেই এনার্জিটুকুনি কারোরই থাকে না যে বসে একটু গল্প করি। তো যাই হোক, এখন এই জামা কাপড় বলতে কয়েকটা হালকা জামা কাপড় সবসময় পরার, তো এগুলো একটু হালকা হাতে ধুয়ে নিচ্ছি। কলে জল চলে এসেছে, তো সেই জল দিয়েই সকালবেলা জামা কাপড় ধোয়া। তো আজ কিন্তু আমাদের একটুখানি বেরোনো আছে। একটুখানি বলছি কিন্তু বেশ ভালোই বেরোনো আছে। কোথায় যাচ্ছি না যাচ্ছি কি করছি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটার সাথে থাকবেন, পাশে থাকবেন, আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। তো এখানে আজকে ফ্রিজে যেসব তরকারিপত্রগুলো দেখছেন সব খালি করে ফেলব, কারণ আমরা কদিনের জন্য বাড়ির বাইরে যাচ্ছি। তো সেই জন্যই তরকারিগুলো খালি করতে হবে, ফ্রিজটাকেও খালি করতে হবে। তো আজ কি রান্না বান্না করব? আজ কিছুই করব না, শুধু ভাত বসাচ্ছি। এর মধ্যে একটু ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ দিয়ে দেবো। কুমড়োটা গতকালকে যেহেতু কিনেছিলাম একটু থেকে গেছে। পেঁপেটাও দিলে হতো, কিন্তু পেঁপেটা দিলে হাঁড়িতে আর জায়গা হবে না, সেই জন্য পেঁপেটা আর সিদ্ধ দিতে পারলাম না। তো ভাতের জল বসিয়ে দিয়ে ভাতটা বসিয়ে দিয়ে চলে এলাম ঘরে। সকালবেলা চা খেয়ে নিয়েছি, চা খেয়ে এবারে চলে এলাম ঘরের কাজ করতে। ঘরের এইসব আসবাবপত্রগুলো রেগুলার একটু হালকা হাতে না পরিষ্কার করলে দেখবেন একটুখানি হলেও একটা ধুলোর আস্তরণ পড়েই যায়। যতই রোজ পরিষ্কার করি তাও যেন মনে হয় যে একটু হলেও ধুলো রয়েছে। রোজ রোজ সত্যি কথা বলতে গেলে সম্ভব হয় না। এখন যদিও সম্ভব হচ্ছে, বাবানের স্কুলটা বন্ধ। তো বাবানের স্কুল খুলে গেলে জানি না কতটুকুনি কি ব্যালেন্স করতে পারবো। আমার এটা ভেবেই খুব টেনশন হচ্ছে যে এবছর থেকে বাবানের রুটিনটা আমি কিভাবে সেট করব। প্রথম প্রথম হয়তো একটু অসুবিধা হবে, তারপর আবার অ্যাডজাস্ট হয়ে যাবে। আর বাবানের এই বুক শেলফটা ফাঁকা দেখে নিজেরও যেন কেমন লাগছে। 1 বছর টানা পুরো টেবিলটা ভর্তি ছিল, বই খাতার র্যাকটা। এখন তো সব বই খাতাগুলো আলাদা করে ফেলেছি, সরিয়ে দিয়েছি পুরনোগুলো। আবার নতুন বই খাতা এনে গোছাতে হবে। গোছাতে গোছাতে চলে এলাম ড্রেসিং টেবিলটা। যেহেতু বাড়ি থাকবো না সেই জন্য সব কিছুই একটুখানি হালকা হাতে গুছিয়ে নিচ্ছি, আবার বাড়ি এসে আবার গোছানো হবে। ঘর থেকে যখন বেরোনো হবে তখন যেন মনে হয় ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রেখে যাই, এসে যাতে দেখতে পাই আমার ঘরটা সুন্দরভাবে রয়েছে, তাই না? নিজে যেরকম সুন্দর পরিপাটি সেজেগুজে বেরোবো, সেরকম ঘরটাকেও তো রেখে যেতে হবে। যতই হোক, ছোট্ট কুঁড়ে ঘর হোক বা রাজপ্রাসাদ হোক, যার যার ঘর তার কাছে কিন্তু রাজপ্রাসাদেরই সমান, তাই তো? কথাটা কি আমি ঠিক বললাম? তো এখানে চলে এলাম
সকালবেলা ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে আজকে আমি খাবো বাটার দিয়ে ব্রেড, তার সাথে দুধ চা। বাবানকে দিয়েছিলাম আজকে ডিম সিদ্ধ আলু সিদ্ধ। প্রভু আজকে আবার সেই ব্রেকফাস্টটা স্কিপ করে গেল। তো বারবার বলা সত্ত্বেও প্রভুর আসলে সকালবেলা খেয়ে আবার 11টার সময় সে ভাত খেয়ে যেতে পারে না। তার আসলে খাবার গ্যাপিংটা কম হয়ে যায়, তাতে করে সে খেয়ে যেতে পারে না। তো সেই জন্যই সে বলল আমাকে, অন্তত তুমি একটু ভাত করে দাও। আর একটা কথা বলতে ভুলে গেছি, ভাত করেছি আসলে আমি বুঝতে পারিনি প্রভুর ব্যথাটা অনেকটাই রয়েছে। তো সেই কড়া ভাত আবার আমাকে প্রেশার কুকারে করে দিয়ে একটু জল দিয়ে সিটি দিয়ে দিতে হলো। তারপরেও সেটাকে ভালো করে বেশ চটকে একেবারে নরম করে, মানে বলতে পারেন বাচ্চাদের যেরকম করে দেওয়া হয় মিক্সিতে ঘুরিয়ে, ঠিক সেরকম করে দিতে হচ্ছে। সে নাকি একদমই মুখ খুলতে পারছে না, মুখ খুলে কিছু খেতে পারছে না। আসলে আগে যদি আমি বুঝতাম তাহলে তার ভাতটা আমি আলাদা করে করতাম। আমি জানি আজকে থেকে হয়তো সে খেতে পারবে, সেই জন্য আমি ওরকমভাবেই ভাতটা রান্না করেছি। তো ঠিক আছে, আজকে জেনে গেলাম তার সুবিধা অসুবিধা মতন তো আমাকে তাকে করে দিতে হবে। তো তাকে ওদিকে খেতে দিয়ে চলে এসেছি, আর এখানে নিজের জন্য চা টিফিন বানিয়ে নিয়েছি। আর গাছের আজকে দুটো পেঁপে পাড়া হয়েছে। পেঁপের সাইজ দুটো সত্যি আশ্চর্যজনক। মানে গাছে নিজেদের এত বড় সাইজের পেঁপে হয়েছে, দেখে নিজেদেরই যেন মনে হয় নজর লেগে যাচ্ছে। খুব সুন্দর দুটো পেঁপে হয়েছে। তো এই পেঁপে দুটো আজকে প্রভু পেড়ে ফেলল। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা আজকে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন জিনিসটা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কী জন্য কী পারপাসে সেটা পরে বলছি। তো এই জিনিসটা নিয়ে এসেছি, তো আপনাদের সাথে তো শেয়ার না করে তো আমি জিনিসটা রাখতে পারি না। তো সেই জন্যই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো তারপর রেডি হয়ে আমাদের যেখানে যাওয়ার সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। তো এখানে এই যে দেখছেন কেকের দোকানে চলে এসেছি, কেকটা নিয়ে নিলাম। আজ হচ্ছে আমার বান্ধবীর বার্থডে, তো সেই হিসাবেই কেকটা নেওয়া হচ্ছে। কেকটা নিয়ে আমরা যাব অনেকটা রাস্তা। তো আমরা যাচ্ছি আমার বান্ধবীর বাপের বাড়িতে। তো সেখানে কি আছে না আছে নেক্সট ভিডিওতে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। তো কেক নিয়ে বেরিয়ে পড়লাম, এবার মেট্রো ধরবো, তারপর ট্রেন ধরবো। তো অনেকটাই জার্নি করে চলে এলাম বান্ধবীর বাপের বাড়িতে। তো এই যে আমার বান্ধবী, তো ওর আজকে হ্যাপিওয়ালা বার্থডে। তো সেই বার্থডেটাই সেলিব্রেট করছি। আর যদি পারিপার্শ্বিক আওয়াজ কিছু এসে থাকে একটু ইগনোর করবেন, কারণ আমি আছি অনেক লোকের মাঝে, তো সেই জন্যই একটুখানি আওয়াজটা হবে। তো যাই হোক, চলুন আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর করে সাজানো হয়েছে। আগামীকালের ভিডিওগুলো কিন্তু খুব ভালো হতে চলেছে। আপনারা কিন্তু পুরো ভিডিওগুলো স্কিপ না করে দেখবেন। সো টাটা।